বিকেলের নাস্তায় চায়ের সাথে ধোয়া ওঠা গরমা গরম সিঙ্গারা কার না পছন্দের। সিঙ্গারা তো সবাই পছন্দ করে, কিন্তু তৈরি করাটা যত ঝামেলার বিষয়, তাই না? আজকে আপনাদেরকে খুবই সহজ উপায়ে একদম ইনস্ট্যান্ট সিঙ্গারা তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে দেখে নিই। কলিজা সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কিউব করে কেটে রাখা আলু, আর নিয়েছি ছোট ছোট করে কলিজা কেটে নিয়েছি। এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। এখন চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এটাকে আমি একটু আধা ভাঙা করে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে আমি সব গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এরপর এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন সব মশলা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজের কুচিগুলো একটু পরে দিয়েছি, এতে করে খুব বেশি একটা গলে যাবে না আলুর মধ্যে, এগুলো একটু আস্তে আস্তে থেকে যাবে। তো আমি পেঁয়াজগুলোকে খুব বেশি একটা ভাজবো না, হালকা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি কলিজা আর আলুগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি কেটে রাখা আলু আর কলিজাগুলো দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন এখানে কলিজার থেকে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার। হোটেলগুলোতে কিন্তু আলুর থেকে কলিজার পরিমাণ কমই হয়, তাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর আপনারা যদি শুধুমাত্র আলু দিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে কলিজাটা স্কিপ করে দিবেন। তো এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি সেই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। তো আমার এখানে আলু আর কলিজা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটু আধা ভাঙা করে দেব, এতে করে সিঙ্গারাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। তো আমি সিঙ্গারার পুরটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে সিঙ্গারা কিন্তু একবারে পারফেক্ট হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি একটু চিনি। তো এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব, এতে করে সিঙ্গারাগুলো খুব বেশি ভালো হবে। তো আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল আর ময়দার পরিমাণ যদি পারফেক্ট হয়, সিঙ্গারাগুলো একবারে পারফেক্ট হবে। তো আমি এখানে ময়দাগুলো যখন হাতের মধ্যে একটা দলার মতো চলে আসবে, তখন বুঝতে হবে তেলের পরিমাণ একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নিব। যে কোনো ডো তৈরির ক্ষেত্রে আপনি যদি অল্প অল্প করে পানি অ্যাড করেন, ডোটা অনেক বেশি পারফেক্ট হয়।
তো আমি একটু একটু করে দিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার সিঙ্গারার ডোটা একবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। এটা কিন্তু খুবই জরুরি রেস্টে রাখাটা। তো এখন আমি ডোটাকে আরও একটু মথে নিব, এতে করে সিঙ্গারাটা অনেক বেশি ভালো হবে। আপনারা যে কোনো দিন সিঙ্গারা তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন সিঙ্গারার ডোটা একটু শক্ত তৈরি করতে, নরম হলে কিন্তু সিঙ্গারা ভালো হয় না। তো আমি এখন সিঙ্গারার জন্য রুটিটা তৈরি করে নিব। আমি কিন্তু অত গোল রুটি তৈরি করতে পারি না, আমি অতটা এক্সপার্ট না। আর এটা আমরা কম বেশি সবাই জানি সিঙ্গারার রুটি কিন্তু একটু লম্বা টাইপের হয়। তো আমি এখন একটা রুটি বেলে নিয়েছি, রুটিটাকে একটা নাইফের সাহায্যে মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখন আমি একটা সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আসলে সিঙ্গারা অনেকভাবে তৈরি করা যায়, খুবই সহজ, মনে হয় যে ঝামেলার বিষয়, কিন্তু এভাবে ফলো করে একবার বানিয়ে দেখুন, খুবই সহজ। প্রথমে আমি একটা তৈরি করে নিচ্ছি, একটা কোণের মতো তৈরি করে নিয়েছি। তো কোণের ভিতরে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব চাপাচাপি করা যাবে না, আমি হালকাভাবে দিয়ে একটু আঙ্গুল দিয়ে সমান করে দিচ্ছি। এখন চারপাশে একটু পানি লাগিয়ে নিয়েছি। পর এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে, চেষ্টা করবেন ভালোভাবে মুখটা লাগিয়ে দেওয়ার, না হলে কিন্তু তেলের মধ্যে সিঙ্গারাটা খুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এখন আমি এটাকে এক সাইড থেকে টেনে এভাবে করে মুখটা লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা দেখে দেখে বুঝে নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটা একটু অন্যভাবে তৈরি করব। প্রথমে একটা কোণের মতো তৈরি করে নিচ্ছি, দেখে বুঝতে পারতেছেন কিভাবে তৈরি করতে হবে। তারপর কোণের ভিতরে পরিমাণ মতো আমি এখানে সিঙ্গারার পুর দিয়ে দিচ্ছি। তো আমি পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু আঙ্গুল দিয়ে সমান করে দিয়েছি। তারপর চারপাশে একটু নর্মাল পানি দিয়ে নিয়েছি। এখন সিঙ্গারার মুখটা বন্ধ করে দিব। এটা একটু অন্যভাবে তৈরি করব, আপনারা দেখে বুঝে নেবেন। এক সাইড থেকে এভাবে টেনে আমি লাগিয়ে দিয়েছি, তারপর অন্য সাইডটা টেনে অন্য পাশে লাগিয়ে দিব। তো খুবই সহজ, তাই না? দেখুন তৈরি হয়ে গেল আমার কিউট দুইটা গুলুমুলু সিঙ্গারা। তো ভিউয়ার্স, এভাবে আমি একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। তো আমার সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এগুলোকে আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেল হালকা একটু গরম করে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু সিঙ্গারার উপরের অংশটা মসৃণ হবে না। তো সিঙ্গারা একটু কালার আসলে আমি নেড়ে চেড়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটু কালার আসলে এটাকে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি সিঙ্গারাগুলোকে দুই ধাপে ভেজে নিয়েছি। আমার বেশ কয়েকটা সিঙ্গারা হয়েছে, মিডিয়াম সাইজের করে নিয়েছি। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা মসৃণ ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন। তো তৈরি হয়ে গেল আমার কিউট গিলুমুলু সিঙ্গারা। জিভে যেন জল চলে আসলো, তাই না? এভাবে আপনারাও তৈরি করে ফেলুন, এই শীতের বিকালের নাস্তায় তৈরি করে খেয়ে ফেলুন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।